সুরমা উপজেলা। নির্বাচনে অংশ নেয়া জামায়াত সমর্থিত প্রার্থীর বিপক্ষে নাশকতা ও জঙ্গি মদদের অভিযোগ তুলেছে আওয়ামী লীগ। আইন শৃঙ্খলার অবনতি আর ভোট ছিনতাইয়ের আশঙ্কাও তার। জামায়াতের ভূমিকায় নাখোশ বিএনপিও, তবে সব অভিযোগ অস্বীকার করে উল্টো জঙ্গি দমনে তৎপরতার কথা জানায় জামায়াত। 1,46,462 জন ভোটারের মন জয়ে 196 বর্গ কিলোমিটার আয়তনের দক্ষিণ সুরমা উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে রাজনৈতিক নেতাদের মতো হাজারো সমীকরণের চিন্তা ভাবনা না করে যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়ার পক্ষে অভিমত ভোটারদের। আমাদের চিন্তা ভাবনা সৎযোগ্য প্রার্থী যারা এলাকার উন্নয়নে কাজ করে তাদের পক্ষেই আমরা আছি। আমি চাই যে এমন একজন মানুষ যে আমাদের উপজেলাকে উন্নত করতে পারে। জামায়াত সমর্থিত প্রার্থী লোকমান আহমেদকে জঙ্গি মদতদাতা হিসেবে আখ্যায়িত করে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু জাহিদ। ভাড়া করে সন্ত্রাসীদেরকে জড়ো করা হচ্ছে 15 ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাঘাত করার জন্য এবং ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য। আমি আশা করি দক্ষিণ সুরমার মানুষ সেটাকে প্রতিহত করবে। তবে অভিযোগ অস্বীকার করে কখনো জঙ্গি তৎপরতায় লিপ্ত ছিলেন না বলে জানিয়েছেন লোকমান আহমদ। আমরা তো জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছি, যথেষ্ট ভূমিকা আছে এই 5 বছর। তো জঙ্গিবাদ লালনের তো প্রশ্নই উঠে না। উনি যদি এটা বলে থাকেন এটা তার বিষয়, জনগণ এই অবস্থান থেকেই মূল্যায়ন করবে ওনাকে। আর 19 দলের একাধিক প্রার্থী থাকলেও ভোটারদের রায় জামাতের নয়, বিএনপির পক্ষে থাকবে বলে জানালেন বিএনপি সমর্থিত প্রার্থী আলী আহমদ। বিএনপি প্রার্থীদের বিভিন্ন জায়গায় বিজয় লাভের খুবই সম্ভাবনা। সরকারের বিরুদ্ধে মানুষের যে মনোভাব, সেই মনোভাব থেকে আমরা আশাবাদী যে অধিকাংশ উপজেলাতে আমরা জয়লাভ করব। এদিকে নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আর এই উপজেলার এই উপজেলার 68টি কেন্দ্রের সবগুলোই সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন। আমরা বিষয়টি মাথায় রেখে এই কেন্দ্রগুলো নিরাপত্তার বিষয়ে আমরা অধিকতর গুরুত্ব আরোপ করব। আগামী 15 মার্চের নির্বাচনে এই উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 10 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।